উম্মতি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বলবে আমার বান্দার জন্য তুমি তার জন্য যেন জান্নাতের যেন বিছানা বিছিয়ে দাও, তার জন্য যেন জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য যেন জান্নাতের যেন খিড়কি খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে বলবে আর তুমি তাকে কোনো প্রশ্ন করিও না, সেই যেন কামিয়াবি হয়ে গেল, সেই যেন জান্নাতের মেহমান বনে গেল, তাকে যেন আর কোনো প্রশ্ন করা হবে না। ভাই, যদি আমরা আল্লাহওয়ালা হই, যদি আমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করে থাকি, নবীর প্রতি যদি আমরা ঈমান এসে থাকি, তো আমার যেন সেই কবরে কোনো অসুবিধা হবে না। তারপরে নবীজি বলছেন যখন সেই কবরে যখন মুনাফিক কাফিরকে যখন রাখা হয়, যখন তার কাছে দুইটি ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই লোকের সম্পর্কে, সেই লোকটির সম্পর্কে কিছু জানো কি? সেই তখন সঙ্গে সঙ্গে বলবে না না, আমি কিছুই জানি না, আমি পৃথিবীর বুকে যেন যে লোক করতেন সে আমলগুলো করতাম, যেন আমি নবী বলে কিছুই জানি না, আমি চিনতে পারলাম না, আমি জানি না সেই লোকটি কি, যেন আমি যেন জানি না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেন একটি আওয়াজ আসবে, কি আওয়াজ শুনে নাও বন্ধুরে আমার, তার কবরে যেন আওয়াজ আসবে ফাফরাশুহু মিনান নার ওয়াল মাশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার সেই বান্দা মিথ্যাবাদী যেন আমাকে এক বলে বিশ্বাস করেনি আর নবীর প্রতি ঈমান আসেনি, তুমি তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের লিবাস পরিয়ে দাও, তার জন্য জাহান্নামের যেন খিড়কি খুলে দাও। বন্ধু আমার, যদি আমরা আল্লাহকে যদি এক বলে বিশ্বাস করে থাকি, ভাই আমার যেন আমার যেন সেই কবরের ভিতরে যেন আমরা যেন কামিয়াবি হয়ে যাব, আর যেন আমাদের যেন কোনো অসুবিধা হবে না, আমরা যেন ধন্য হয়ে যাব, আমরা যেন সেই জায়গাতে যেন কামিয়াবি হয়ে যাব। ভাই, যদি আমরা পৃথিবীর বুকে যদি আমল করে যাই, তো আমাদেরই যেন ধন্য হয়ে যাব, আমাদেরই কোনো অসুবিধা হবে না। নবীজি বলছেন যখন কোনো মানুষ মরে যায়, আল্লাহর নবী বলছেন তার সঙ্গে যেন তিনটি জিনিস তার সঙ্গে যেন যায়। নবীজি বলছেন তার মাধ্যম থেকে কিন্তু দুইটি জিনিস তার সামন থেকে তার সঙ্গে সাথী হয়ে যায়, কিন্তু দুইটি জিনিস বাড়ি ফিরে চলে আসে। নবীজিকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি কি তিনটি জিনিস যায়? নবীজি বলছেন